আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, খুদার কসম গো, খুদার কসম, শুধু জামা কেন, এই মুহূর্তে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় রে, দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয়, খুদার কসম, তারপরে ও আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী, আমার নবীজির কালেমা শোনাইতে পারবা না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো বেশি বেশি, নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। তাকো যদি জজবাহালে, তাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। মারহাবা বলেন। আরে মুসলমান, আরে মজিদপুরের মানুষ, আজকে বুঝি তুমি এখনো বাড়িতে ঘুমাইয়া রইছো, এখনো তুমি রাস্তায় রইছো, মাহফিলে আসার তোমার সময় হইল না। এত সুন্দর দেহ, এত সুন্দর বডি আল্লাহ তোমারে দিছে আল্লাহর গুলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। রাত্র দিনে 24টা ঘন্টার মধ্যে আপনি কয় মিনিট আল্লাহর জন্য দিয়েছেন? আপনি যখন রাত্রে ঘুমাইতে যান, বালিশের সাথে মাথাটা লাগাইয়া ব্যবসার হিসাব করেন, আপনার প্রতিষ্ঠানের হিসাব করেন, কিন্তু একদিনও কি হিসাব করেছেন আমি আজকে এই সারা রাত্রি দিনের ভিতরে আল্লাহর জন্য কয়টা মিনিট সময় দিলাম? এর যুবক ভাই, এইভাবেই কিন্তু একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে রে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ কুলে জন্ম না দিয়া পশু পাখি বানাইতো, আল্লাহ পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ মহব্বত করে, আল্লাহ মায়া কইরা আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছে। তাও শুধু মানুষ না, আমাদেরকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহর কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? দেহের দিকে তাকাইয়া দেখেন, অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে অন্ধ পাওয়া যায়, হাত নাই পা নাই, মানুষের কাছে ভিক্ষা চায়। কিন্তু আপনি আমি ভালো রয়েছি, আপনি আমি ভালো রয়েছি। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের কি শুকর আল্লাহর কাছে আপনি আদায় করবেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দারে, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করবে? যেই দিকে তাকাই সেই দিকে আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? বাবা রে, আমি শুধু আপনাদের কাছে একটি এই আলোচনাটাই করব, আল্লাহর নিয়ামত কোন শুকরিয়া আমরা আদায় করব। সাধারণ দেখে নেই যে আমার সামনে একটা পানি আছে, কি আছে? পানির বোতল আছে। পানির ওপর নাম কি? পানির ওপর নাম পানি আছে বাবা। এই পানিটা কিন্তু খাওয়ার পানি। কিসের পানি? খাওয়ার পানি। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন দেখেন। আল্লাহ কত মহান, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। এই মানুষের দেহের ভিতরেও আল্লাহ পাক 3টা পানির নদী ফিট কইরা দিছে। মানুষের দেহের ভিতরে কয়টা নদীর আপনার সমুদ্র আছে? কয়টা? জুড়ে বলেন কয়টা? বলবেন হুজুর এই ওয়াস্তব কোনোদিন শুনি নাই। মানুষের দেহের ভিতরে আবার পানির সমুদ্র, তাও একটা না, আলাদা আলাদা ভাবে 3টা আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ডাক দিয়ে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আল্লাহু আকবার। বাবাজিরা রে, দিলের কানটা লাগায়া শুনেন বাবা, একটু গভীরের ওয়াজ এইগুলা, যেহেতু রাত্র গভীর। কারণ এখানে যারা এখন আছেন আপনারা হলেন সার, কারণ আসল মানুষগুলা, ঠিক কিনা বলেন?
কারণ যারা যাওয়ার তারা গেছে গা, যারা রয়ে গেছে তাদেরকে এইগুলো আমার বোঝানোর দায়িত্ব আমাদের কর্তব্য, কারণ তারা মনোযোগ দিয়ে বসছে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, মানুষের দেহের ভিতরে 3টা পানির নদী। কেমনে রে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন দেখেন বাবা, আপনি আমি যখন একটা পানি পান করি রে, ওই পানিটা খাবারের পানি, আরেকটা পানি আছে আপনার তিতা পানি, আরেকটা পানি আছে লবণাক্ত পানি, আছে না নাই? চট্টগ্রামে আপনি যান বা বিদেশের মধ্যে অনেক ভাইরা কো হুজুর পানি মজা পাই না, লবণাক্ত পানি, বলে কি বলে না? পানি মজা নাই। ওরে মুসলমান ইমানদারেরা, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই কেমনে মানুষের দেহের ভিতরে 3টা পানির নদী আছে রে। আপনি পানির পিপাসা লাগছে, আপনি ভালো পানি আপনি পান করলেন, কিন্তু আপনি পানি পান করার পরে আমি আপনাদেরকে বলি রমজান মাস যখন চলে আসে, সারাদিন কি আপনারা পানি খাননি? পানি খান না? পানি যদি খান তাহলে রোজা থাকবো নি? রোজা চলে যাইব। কিন্তু আপনার আমার মুখের ভিতরে তো একটা পানির নদী আছে, আছে না নাই? এই যে একটা জিহ্বা, ছোট একটা জিহ্বা আছে না নাই? এই জিহ্বার মধ্যে কোনোদিন কি আপনি পানি দিয়া কি পানি তুলছেন? মেশিনের মধ্যে পানি দিয়া পানি উঠাইতে হয়, কিন্তু আপনার আমার মুখের মধ্যে যে এই ছোট জিহ্বা, ওইটা তো অটোমেটিকলি আপনার পানি উঠে। সুবহানাল্লাহ বলতেন না? এটা দিয়েছে কে? কার কুদরত? আরে মুসলমান, কেমনে আপনি আল্লাহরে ভুলে গেলেন রে? একটুকে আপনার এই নিজের দেহের প্রতি আপনি খেয়াল করে গবেষণা করলে আল্লাহ পাইবেন, আল্লাহ চিনতে পারবেন। আল্লাহ এই ছোট্ট জিহ্বার মধ্যে একটা পানির নদী দা আপনার ফিট কইরা দিছে রে। এই জিহ্বা থেকে অটোমেটিকলি পানি বাহির হয়, অটোমেটিকলি পানি বাহির হয়, পানি দিয়া পানি তুলতে হয় না। আপনার যখন আপনার রমজান মাসে দেখবেন আপনার মুখের মধ্যে সুন্দর করে পানিটা চলে আসে, সেটা কেউ দিতে হয় না, কেউ দিতে হয় না, সেটা পালানোর কোনো প্রয়োজন নাই। ওই পানিটা যদি তিতা হইতো তাহলে কি আপনি বাঁচতে পারতেন? জিহ্বার যে পানিটা, যে সেফ যেটাকে বলে, ওইটা যদি তিতা হইতো তাহলে কি আপনি আমি বাঁচতে পারতাম না? এটা হলো মিঠা। এটা কি কারণ এটা সইতে পারে, কারণ ওইটা হলো মিঠা পানি, কারণ আমরা পান করতে পারতেছি, এটা মিঠা পানি। এই পানিটার নদী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে দিয়া দিছেন। মারহাবা বলেন। বলবেন হুজুর বুঝলাম গো, এবার লবণাক্ত পানির সমুদ্রটা আল্লাহ কোথায় দিছে মানব দেহের মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সানুরিহিম আয়াতিনা ফিল আফাকের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহের মধ্যে যে লবণাক্ত পানির আপনার সমুদ্রটা দান করেছেন বাবা, আপনি যখন কান্না করেন, আপনি মালিকের জন্য কান্দেন, আপনি যেসা মানুষের জন্য কান্দেন, কান্নার পরে চোখ দিয়া একটা পানি যে বাহির হয়, ওই পানিটা দেখবেন যখন ছোট্ট ছিলাম আমরা, ওই পানিটা কিন্তু গড়াইয়া গড়াইয়া জিহ্বার মধ্যে মুখের মধ্যে আইসা লাগে। লাগে কিনা? জুড়ে বলেন লাগে কিনা? এটা কি মিঠা লাগে? কি লাগে? এটা নুনতা লাগে কি লাগে না বাবা? এই পানিটা চোখের যে পানিটা মুখের ভিতরে ঢুকে রে, ওই পানিটা কিন্তু লবণাক্ত বাবা, নুনটা নুনটা। আপনি পৃথিবীর মধ্যে লবণাক্ত পানির সাগর রয়েছে, ওই সাগরের পারে যাই আপনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ গো, তুমি কত মহান আল্লাহ, তুমি এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলা, আসমান বানাইলা, জমিন বানাইলা, আপনি এই সমুদ্র বানাইলা, তাও মিঠা পানি আরেকটা, আপনার নুনটা পানি একটা। আল্লাহ তোমার কুদরত তো মহান। ওরে মুসলমান, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নুনতা পানির সাগরটা, এই চোখের মধ্যে যে পানিটা আছে রে, ওই পানিটা কিন্তু লবণাক্ত পানি। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানির সাগর বানায়া রাখছে। ওই সাগরের পানি কমেনি কোনোদিন? কমে? একবার কান্না করছেন, পরের বার যদি আবার কান্না করেন আবার পানি আসে না? জুড়ে বলেন আসে না? জিহ্বার মধ্যে সেপ পালাইয়া দিয়েছেন, কতক্ষণ পরে আবার আসে না? এটা কি কেউ দেয় দুনিয়াতে? এটা অটোমেটিকলি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট কইরা দিছেন। তাহলে আল্লাহর কুল নিয়ামত আপনি আমি অস্বীকার করবো রে বাজান? আসুন এবার বলবেন হুজুর তিতা পানি কোথায় থাকে? তিতা পানি কই পাইছেন আপনি?
আরে মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। মানুষের দেহের ভিতরে, মানুষের ভিতরের মধ্যে আপনার তিতা পানির একটা সাগর আছে রে, তিতা পানির একটা সাগর আছে। প্রত্যেকটা বস্তুর কিন্তু একটা কি বয়ডারে ফিত আছে না নাই? ফিত আছে না নাই? ফিত আছে না প্রত্যেকটা বস্তুর? ফিতের যে পানিটা, এটা তিতা না মিঠা? তিতা। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পিতের মধ্যে রে একটা পানির সাগর আমার আল্লাহ বানায়া রাখছে। ওই পানিটা কিন্তু তিতা পানি। ওই পানিটা যদি কেউ আপনার কারো মুখের মধ্যে লাগে তাহলেই কিন্তু বুঝতে পারবে। এরে মুসলমান, ওরে মজিদপুরের মানুষ, ওরে জগন্নাথপুরের মানুষ, তাহলে আমি আপনাদেরকে বুঝাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান। আমরা যে সুন্দর দেহ লইয়া আমরা অহংকার করে তাকাব্বুরি করি। আরে মুসলমান, ওই দেহটা তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। ওই দেহটা তো আমার আল্লাহ সুন্দর কইরা বানায়া দিছে রে একটা মাত্রই কারণে, আমার মালিকের গোলামির জন্য। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, এবার আসুন আমরা ইবাদত করব বলেছিলাম নবীজির তরিকায়। কার তরিকায়? কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহ বলে দিয়েছে আল্লাহ পাইতে গেলে আগে রসুলের ভালোবাসা, আগে রসুলের অনুসরণ করা লাগবে। আরে মুসলমানেরা, আমার নবী, আপনার নবীকে যদি আপনি না ভালোবাসেন, নবীকে যদি না মহব্বত করেন, আমার নবী কিন্তু হাদিস শরীফের মধ্যেও বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত, আমরা তো এখন দেখা যায় 2 ওয়াক্ত নামাজ পড়ি, 3 ওয়াক্ত নাই, হাতের মধ্যে একটা তসবিহ লইয়া কয় আমি তো বড় হুজুর, আমি তো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? নিজের আমরা ইমানদার দাবি কইরা লই। অনেক কাছে আপনার লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কি আল্লাহর কাছে কবুল হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নাই? লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আপনার অন্তরে থাকতে হবে আমি একজনকে রাজি খুশি করব, আমার আল্লাহকে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো আমরা সবাইকে নিজেকে নিজে ইমানদার দাবি করি, কিন্তু রসুল কি বলেন? যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন নয়, ততক্ষণ পর্যন্ত ইমানদার নয়, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার সম্পদ, দুনিয়ার সব কিছুর চেয়ে, এমনকি নিজের চাইতেও যতক্ষণ না পর্যন্ত নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। ইমানের স্তর অনেক গভীরে। আমরা তো সবাই ইমানদার দাবি করি নিজেরে নিজে, কিন্তু রসুলকে ভালোবাসার নামই হলো পরিপূর্ণ ইমান। রসুলকে ভালোবাসা মানে যারা রসুলকে ভালোবাসবে তারা তো অবশ্যই অবশ্যই রসুলের সুন্নাহ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের সুন্নাহ মানে বিদায়ী তো রসুলকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? তাহলে রসুলের সুন্নাহ মানতে হবে, রসুলকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আর আল্লাহ বলেছেন বান্দারে, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার নবীকে আগে অনুসরণ করো, আমার নবীকে আগে মহব্বত করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহ আল্লাহ করে, শুধু আল্লাহর ইবাদতের কথা বলে, শুধু আল্লাহর ইবাদতের কথা বলে। আমরাও তো আল্লাহর ইবাদতের কথা বলি, কারণ নামাজ পড়ি আমরা। কার ইবাদত? নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? হজ কার ইবাদত? যাকাত কার ইবাদত? আজকের মাহফিল সাজাইছি, এটা কার ইবাদত? সব কিছু আল্লাহর। আমরাও তো বলি আল্লাহ আল্লাহ করার জন্য, আল্লাহর গুলামির জন্য, কিন্তু আল্লাহ তো বলে দিছে আমার গুলামি করবা কিন্তু আমার নবীর তরিকায় করা লাগবো। আমার নবীকে আগে ভালোবাসো, আমার নবীর কাছে আগে যাও, তারপরে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া যাইবা। যেইভাবে সাহাবায়ে কেরামরা জীবন দিয়া দিছে রে, জীবন দিয়া দিছে, তারপরে ও ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। কিন্তু আজকে আমরা 500 টাকার কাছে, 1000 টাকার কাছে ইমান বিক্রি কইরা দেই। আছে না নাই? দেখবেন আপনার একদল তাইকা আর এক দলের মধ্যে আমরা চইলা যাই, টাকার বিনিময়ে ইমান বিক্রি কইরা দেই। কিন্তু সাহাবীরা
রসুলকে এতভাবে ভালোবেসেছে, মহব্বত করেছে, জীবন দিয়া দিছে, রক্তের বন্যা বয়ে গেছে, তারপরেও রসুলের কদম ছাড়ে নাই। কারণ নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রসুলকে ভালোবাসলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। আমার রসুল বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীদের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জুড়ে বলেন, নাম কি? আপনাদের খারাপ লাগতেছে, আপনাদের মনে ঘুম ঘুম ভাব। হ্যাঁ, আমি কি ওয়াজ গুরুস্থানের সামনে করতেছি নাকি জিন্দা মানুষের সামনে করতেছি এটা বোঝা যাচ্ছে। আপনি একটু হান আমার সাথে বইলেন, আপনাদের মনে হয় একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। সকলে আমার সাথে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়া মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না বাজান। দেখেন নবীর সাহাবীরা ইসলামের জন্য কত প্রেমিক ছিলেন। আজকে আমরা এই রসুলকে ভুলে যাই, রসুলের আদর্শ আমাদের ঘর থেকে চলে গেছে, আমাদের সমাজ থেকে রসুলের আদর্শ নাই। রসুলের সাহাবী আব্দুল্লাহ, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি অনেক ধনী বাবার সন্তান ছিলেন। উনার বাবা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, উনার বংশমর্যাদা ছিল অনেক ঊর্ধ্বে। উনি যখন রসুলের দরবারে যাইতেন, রসুলের কাছে যাইতেন, উনার ধর্মের মানুষ, উনার বাবা, উনার ফ্যামিলির মানুষ উনাকে নিষেধ করত। উনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনার নাম ছিল উজ্জা। উনার নাম কি ছিল? উজ্জা। উজ্জা, তুমি যাইতে পারবা না, মুহাম্মদের কাছে তুমি গেলে নষ্ট হয়ে যাইবা। জুড়ে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো জাদুকর, তারা এই বলে রসুলকে সম্বোধন করত। কিন্তু আব্দুল্লাহ রসুলের কাছে যাইতেন, যাইতে যাইতে রসুলের এই আদর্শ দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। উনি কালেমা পড়ে মুসলমান, বাড়িতে আসছে। আয়েশা সবার কাছে যখন ঘটনাটা বলল, সবাই তো আপনার আশ্চর্য হয়ে গেছে, সবাই রাগান্বিত হয়ে গেছে। এখন আমাদের ধর্মের অবস্থা হবে কি? মানুষ আমাদেরকে বলবে কি? একটা ছেলের জন্য আমরা আমাদের ধর্মের নামের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না, সন্তান দিয়ে দেব, তারপরেও আমরা আমাদের ধর্ম ছাড়বো না। নাউজুবিল্লাহ কম। ডাক দিয়া কই, আব্দুল উজ্জারে, কি কাজ করেছো তুমি? তুমি কেন মুহাম্মদের কাছে যাইয়া কালেমা গ্রহণ করেছো? ডাক দিয়া কই, বাবা গো, ও আমার আত্মীয় স্বজনেরা শুনো, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি যাই গো, নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে যখন তাকাই, আমার মন সাক্ষী দেয় রে, আমার মন সাক্ষী দেয় উনি দুনিয়ার পাগল না, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর। আমার মন সাক্ষী দেয়। আরে আমার বাবা, ও আমার আত্মীয় স্বজনেরা শুনো, ইসলাম ধর্মের মধ্যে আমি যেই রীতি যেই নীতি দেখেছি, আমার ধর্মের মধ্যে এইগুলা নাই, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাগান্বিত হইয়া আব্দুল্লাহর বাবা তাকে আপনার অনেক মারপিট করছে। এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আর না হয় তোর অবস্থা থাকবে না। অনেক আপনার পিটুনি শুরু করে দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু আব্দুল্লাহ কয়, বাবা গো, জবান থেকে কালেমা সরাইতে পারবেন না। কোন ভাবছে আর কি করতে পারি, অনেক সম্পদের মালিক। কই, তুই যদি কালেমা না ছাড়স, তুই যদি মুহাম্মদের কালেমা ধর্ম যদি না ত্যাগ করস, তাহলে তোকে আমার সম্পত্তির ভাগ দিব না, আমার সম্পত্তি থেকে তোকে বিচ্ছিন্ন করে দেব।
আব্দুল্লাহ কয় অসুবিধা নাই, তাও আমি নেওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরেও নবীর দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার আরো পিটুনি দেয়, দুই হাতের মধ্যে বাঁধিয়া চাবুক দিয়া শুধু বাইরায় রক্তাক্ত করেছে। এখন ভাবছি এখন কি করা যায়, সম্পদও চায় না, কোনো কিছুই চায় না। কয় তাহলে দেখি একটা কৌশল খাটাইয়া, কয় তাহলে তোর পরনের মধ্যে যে জামা আছে, কাপড় আছে, ওই জামাগুলো তো আমাদের টাকার দেওয়া, ওইগুলা কুইলা দে। ভাবছে যে এটা তো সবচেয়ে শেষ একটা পরীক্ষা, এটা করলে হয়তো বলতে পারে যে মুহাম্মদের কালেমা ছেড়ে দিবে। আব্দুল্লাহ কেমন একজন ইমানদার ছিল রে! আর আমরা নিজেকে কি মনে করি, আমরা নিজেকে মনের কিছু মনে করি, ইমানদার হয়ে গেছি ভাবি, কিন্তু আমরা কোনো আমল করি না, আমরা রসুলের সুন্নাহ মানি না, আমরা রসুলকে মহব্বত করতে এখনো শিখতে পারি নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বাবা গো, ও বাবা, এই নেন আমার পরনের জামাটাও আপনাকে খুলে দিলাম, তারপরেও নবীর দরবার ছাড়ব না। গা থেকে আপনার শার্টটা কুইলা দিছে, জামা কুইলা দিছে। আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, এটা দিলে হবে না, নিচের যেই কাপড়টা রয়েছে সমস্ত কাপড়গুলা খুলে দিতে হবে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। তারপরেও কি কালেমাটা নিসাইরা দে, তাদের মনের মধ্যেই চিন্তা চেতনা। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, খুদার কসম গো, খুদার কসম, শুধু জামা কেন, এই মুহূর্তে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় রে, দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয়, খুদার কসম, তারপরেও আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী, আমার নবীজির কালেমা শোনাইতে পারবা না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো বেশি বেশি, নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। তাকো যদি জজবাহালে, তাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। মারহাবা বলেন। ওরে মুসলমান ইমানদারেরা, একটু গভীর মনোযোগ দেন বাবা। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, বাবা গো, জীবন চলে যাইতে পারে, তারপরে নবীর কালেমা ছাড়ব না। কয় তাহলে এই কাপড়টা কুইলা দে। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, বাবা আমি তো তোমার সন্তান, তোমার কাছে সম্পত্তির ভাগ চাই নাই, তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য কাপড়টা তাক। কয় না, এই মুহূর্তে তুই এইটা কুইলা দিতে হবে। আব্দুল্লাহ চৌকের পানিগুলা জর করে সাইরা রে, ওই কাপড়টা কুইলা দিয়া, লজ্জাস্থানে হাত দিয়া, ওরে জগন্নাথপুরের মানুষ, ওরে মজিদপুরের যুবক ভাইয়েরা, মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ যদিও বুইলা যায় রে, কিন্তু একজন ওই জনম দুঃখিনী মা কখনো সন্তান বলতে পারে না। যদিও সন্তান অপরাধ করে, ভুল করে, কিন্তু মার মনে যেই আদর, যেই মায়া মমতা সন্তানের জন্য থাইকা যায়। আব্দুল্লাহ লজ্জাস্থানের মধ্যে হাতটা দিয়া চোখের পানিগুলা সাইরা রে মার কাছে যাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও আমার আম্মা, জীবনে আর কোনো কিছু চাইতাম না, আর কোনো কিছু চাইব না গো মা, আপনার কাছে একটা জিনিস আজকে চাইব, আমাকে আপনি একটু কাপড় দেন না, আমার লজ্জাস্থানটা আমি ঢাকার জন্য। মা ডাক দিয়ে কয়, বাবা এত কষ্ট, এত নির্যাতন সইতেছস, মুহাম্মাদের ধর্মটা চাইরা দেস না বাবা।
তুই ইসলাম ধর্মটা ছেড়ে দিস না। তুই কি একবারও চিন্তা করিস না তুই আমাদের একমাত্র সন্তান, তুই চলে গেলে আমাদের কি হবে, আর ধর্মের কি হবে তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করস। আব্দুল্লাহ দেখো মা, কোনো কিছুই আমি চাই না, শুধু আপনি তো আমার গর্ভধারিণী মা, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, আপনার কাছে একটা জিনিস চাইবো, শুধু একটু কাপড় দেন আমার লজ্জাস্থানটা আমি ঢাকার জন্য। মা আব্দুল্লাহর কথা শুনে এক টুকরো কাপড় দিয়েছে, শুধু লজ্জাস্থানটা ডাকছে, আর মার কাছে জনমের মতো বিদায় নিয়ে গেছে। মা গো ক্ষমা করে দিবেন গো, আর এই রাজপ্রাসাদের মধ্যে আমার থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, থাকতে চাই না গো মা। এখানে যতটা সময় আমার নষ্ট হবে, যত সময় আমার চলে যাবে, আমি যদি মদিনার নবীর আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে তাকাই গো মা, খোদার কসম আমি আব্দুল্লাহর কলিজা ঠান্ডা হইয়া যায়। আরে মুসলমান, আরে মজিদপুরের যুবক ভাই, ওরে যুবকের দল, একটু নবীর মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করুন। নবীজির হুজরার কাছে দাঁড়াইয়া রয়েছে এতিমের মতো। নবীজি গভীর রজনীতে উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। কি পড়ার জন্য? নামাজ। নামাজ আসেনি আমাদের মধ্যে? নামাজের দরকার আসেনি? আছে, কিন্তু আমরা তো এখন বর্তমানে আমরা মাহফিলে যাই, ঠিক কেন যাই? যে হুজুরের চেহারা কেমন, হুজুরের সুর কেমন, এটা দেখার জন্য, ঠিক কিনা বলেন? 50,000 দিয়ে বক্তা নে ভাইরা, কয় বাইরাল না হইলে আনতাম না, বাইরাল না হইলে আনতাম না। কোনো প্রয়োজন নাই, শ্রোতা হইতো না, বাইরালের প্রয়োজন। যার যত ভিউ বেশি, যার যত আপনার এই পরিচিতি বেশি, সেই হলো বাইরাল। কিন্তু আপনি এইভাবে ওয়াজ শুনেন, কিন্তু ওয়াজের তাসির নাই, কিন্তু দেখা যায় আমল নাই, আমাদের নামাজেই নাই। যারা আয়োজন করে ওয়াজ মাহফিল, তাদেরই নেই নামাজ। কথা বলেন ঠিক না? এখন তো এই ওয়াজ কইরা গেলে কবে হুজুর আর আগামী বছর দরকার নাই আপনারে, ঠিক না বলেন? কারণ বাবা বলতেই হবে, আল হাক্কু মুররুন, হক কথা কিছু তিতা তিতা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে বলতেই হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নবীজির হুজরার কাছে যাইয়া দাঁড়াইয়া রইছি গভীর রজনী। নবী আমার যখন উঠলেন, ওইটা যখন আপনার হুজরা মুবারক থেকে বাহির হইলেন, বাহির হইয়া আমার নবীজি নজর কইরা দেখে, রে এই যে গতকালকে যারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলাম, সে কেন এখানে গভীর রজনীতে দাঁড়ায় রইছে? বিষয়টা কি? আমার নবী ডাক দিছেন, কিও তুমি এখানে দাঁড়াই রইছো, বিষয়টা কি? আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। রসুল কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া রসুল নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এখানে কি এত রাত্রিতে? তুমি এই মুহূর্তে রাজপ্রাসাদে থাকার কথা, তুমি সবচেয়ে এই শহরের ধনী বাবার সন্তান, উচ্চ মর্যাদাশীল বংশের মানুষ, তুমি এখানে কি এত রাত্রিতে? তাও আবার তোমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী চোখের পানি সাইরা কান্দে, নবী গো, ও গো মায়ার নবী, একটা মাত্রই আমার অপরাধ, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি কেন আপনার দরবারে আসি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আমার বাবা আমার সম্পত্তির ভাগ দেয় নাই, আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার শরীর থেকে কাপড় চোপড় কইলা নিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আপনার দরবারে চলে আসছি। নবী আমার শরীর মুবারক থেকে একটা চাদর মুবারক আব্দুল্লাহর গায়ের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না, জান্নাতে
তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জবান খুলে বলেন না মারহাবা। আরে মুসলমান আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো দুনিয়ার সব ছাড়তে পারি গো কিন্তু আপনি নবীর কদম ছাড়ব না। সব আমি ত্যাগ করতে পারি কিন্তু ইসলাম ছাড়তে পারি না, কারণ এটা হলো সত্য ধর্ম, মুসলমানের ধর্ম হলো সত্য ধর্ম। ইয়া রাসূলুল্লাহ এইভাবে সম্পদ কেন গো, এইভাবে টাকা পয়সা কেন? পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ, আমার নবীর ভালোবাসা আমার নবীর মহব্বত হলো আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম কারে কয় রে, ঈমান কারে কয়? দেখেন বাবা আজকে তো আমরা শুধু উপরে উপরে শুধু মুসলমান হইছি, উপর দিয়ে বলতে পারি নবীর ভালোবাসা হৃদয়ে আছে, কিন্তু মূলত কতটুকু আমার ভিতরে নবীর প্রেম আছে আমি নিজেই ভালো জানি। ঠিক কিনা বলেন? নিজেরটা নিজেই ভালো বিচার করা যায়, ঠিক কিনা বলেন? নিজে নিজে নিজেকে একটু চিন্তা করবেন আমি কতটুকু সঠিক রয়েছি। নিজকে নিজে আগে চিনেন পিছে চিনেন নিরঞ্জন। আগে নিজেকে চিনতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। আমরা তো এখন আছি শুধু অন্যের দোষ কিভাবে বাহির করা যায়, অন্যের কথা সমালোচনা কিভাবে করা যায়, এইগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। নিজে কতটুকু সংশোধন হইলাম একবারও হিসাব মিলাইলেন না মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলবো বাবা আমরা যেন সব সময় সঠিক পথে থাকতে পারি, আমরা যেন রসুলের মহব্বত নিয়ে আমরা যাতে আল্লাহর ইবাদতগুলা করতে পারি। আর আমাদের ইবাদত আমাদের সব কিছু, আমাদের কুরবানি আমাদের রোজা আমাদের যাকাত আমাদের হজ একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বন্ধু আপনি বলু আমার নামাজ আমার কুরবানি আমার যাকাত আমার সব কিছু একজনের জন্য, আমার মহান আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? লোক দেখানো কিনু কিছু করবেন না, লোক দেখানো ইবাদত মাওলার কাছে পছন্দ না। আপনি যাই করেন বিন্দু পরিমাণ আমল যদি করেন বাবা ওইটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হবে যদি আপনি খালিস নিয়তে করতে পারেন। ভাববেন না যে আজকে আমি একটা সুবহানাল্লাহ বলেছি এটা তো ছোট্ট একটা আয়াত, আল্লাহ কি এটা উঠাইছে কিনা, ফেরেশতা কি এটা উঠাইছে কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন রাইটার আমাদের ডান এবং বাম কাঁধে রয়েছে, একজন লিখি আর একজন বদি, এগুলা কিন্তু অটোমেটিকলি উঠাইতেছেন। আরে মুসলমান আপনি বিন্দু পরিমাণ যদি আমল করেন, আপনি বিন্দু পরিমাণ যদি গুনাহ করেন ওইগুলাও কিন্তু ডায়েরিভুক্ত হইতেছে। আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আপনার সরিষার দানা পরিমাণ যদি রে কেউ নেক আমল করে ওইটাও কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বদলা দিয়ে দিবেন। আর যদি কেউ অল্প গুনাহ করে সেটারও কিন্তু হিসাব দেওয়া লাগবে মালিকের দরবারে। ঠিক কিনা বলেন? এই জন্য সময়কে আমরা কাজে লাগানো লাগবে বাবা। সময়কে অযথা নষ্ট করবেন না, অযথা নষ্ট করবেন না। আপনার আমার জীবন থেকে যেই সময়টা চলে যাচ্ছে ওই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। ওই দিন আসবে, ওই টাইম আসবে, কিন্তু আজকের যেই সময় গেছে ওইটার ফিরে আসবে না। এই জন্য বলবো সময়কে কাজে লাগানো লাগবে, আল্লাহর ইবাদতে মাশগুল হইয়া যান। এখন দেখা যায় নিউজের মধ্যে দেখা যায় মুরব্বির তাইকা যুবকেরা আপনার বেশি মারা যায়, আছে না নাই? যুবক মানুষ এখন বেশি মারা যাচ্ছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো গ্যারান্টি
নাই। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, আপনার মার আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করে বাবা রসুলের ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা আল্লাহর ইবাদতে মাশগুল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল সার্থক হয়েছে। আজকের এই যুব সমাজ, আজকের এমন একটা দিনে যে সময় অসংখ্য যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, কিন্তু আজকে মজিদপুরের যুবকেরা তারা প্রমাণ করেছে আমরা রসুলের আদর্শে আদর্শবান। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন মাহফিল কবুল করে, বলুন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আর আমি দীর্ঘায়িত করব না, 12:30 হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা আমার, হুজুর আরেকজন মনে হয় রয়েছেন আমার পরে সম্ভবত, এই জন্য আমি আর দীর্ঘায়িত করব না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমি আসবো এই জগন্নাথপুরে অনেক মাহফিল আছে, নাদামপুর আছে একটা, ওইখানে মনে সম্ভবত আসবো, সুইচ গেটের এখানেও ইনশাল্লাহ আসবো, আরও মাহফিল আছে আমার ওইখানে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আজকের আলোচনা সামনে নিচ্ছি না, আমি এখানে সংক্ষিপ্ত করে দেব। তো আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাতটা উঠান। সবাই চান? আপনাদের হুঁশ যে গাত আছে, বলেন মারহাবা। আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি আছেন? দুইটা হাত উঠায় দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আগামী বছর মাহফিলটা আরেকটু বড় আকারে হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? চাইতে গেলে তো আপনারা আমাকে আগে একটা জবাব দিবেন, আমাকে বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনাদেরকে বানাইছেন কেডা? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনাকে আমাকে যে টাকা পয়সা দিয়েছেন এটার মালিক কে? জুড়ে বলেন কে? কি ওইটাতে দিয়ে আস্তে আস্তে বলেন। টাকা পয়সার মালিক কে? জায়গা সম্পত্তির মালিক কে? তো আল্লাহ যদি সবকিছুর মালিক হন, আল্লাহর রাস্তায় আল্লাহর এই আপনার টাকা পয়সা বা আল্লাহর দেওয়া সম্পত্তি কিছু যদি আমরা দিতে হয়, দিতে রাজি আছি না নাই? কারণ আল্লাহর রাস্তায় দিব আল্লাহর জিনিস, সব কিছুই তো আল্লাহর, আমরা নিজেই তো আল্লাহর। তাহলে আমি আগামী বছর মাহফিলের জন্য আমি আপনার কাউকে বলবো না যে আপনি 5,000 10,000 দেন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম চাইব যে 5 জন ব্যক্তি 2,000 করে চাই ইনশাল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য 2,000 টাকা দেবেন। একজন ব্যক্তি হাতটা উঠান সর্বপ্রথম, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহর আশে কেমন কোনো ব্যক্তি আছেন কিনা? 2,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। 2,000 যদি না হয় 1,000, এমন একটা যুবক নাই এখানে? হ্যাঁ, আপনার বিশ্বনাথ তানা, তারা বাড়ির বিশ্বনাথ তানা, হামজা 2,000 টাকা। উনি কই আছে এখন? ওনার ছেলের নাম হামজা। আচ্ছা, দেখছেন নি বিশ্বনাথ বাড়ি, ভাবতেছে হুজুর কইতেছে 2,000 টাকা। আর একটা বিশ্বনাথটা মানুষ, আমরা সবাই জানে একটা ধনী একটা এলাকা, ঠিক কিনা বলেন? উনি সেটার প্রমাণ দিয়ে দিলেন আজকে আমার ভাই। আপনার ওনার ছেলের নামে 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। আল্লাহ আমার ভাইয়ের দান সদকা কবুল করো, মঞ্জুর করো গো আল্লাহ। জিন্দাদের হায়াতে বরকত দাও, মুর্দেগামদের কবর গুলা জান্নাত বানাও, বলুন আমিন। উনার কথা শুনে কি জগন্নাথ পুরা মানুষ মেয়ে আরো তো শক্তিশালী হওয়ার কথা। এখনো কি শরীরে রক্ত গরম হয় নাই যে বেটা বিশ্বনাথ থেকে আইসা দিয়া যাইব গা? আমরা কেন কেন বসে আছি? কে আছেন 1,000 500 ইনশাল্লাহ? হাতটা উঠান, যে যা পারেন। 500 1,000 যে যা পারেন ইনশাল্লাহ। প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো, শেষ করে দেবো আমরা ইনশাল্লাহ। পরবর্তী বক্তা এসে শুধু দোয়া করবা। পরবর্তী বসায় বদরুদ্দিন আলমিন সাহেব ইনশাল্লাহ উনি আইসা দোয়া করবেন। এর ভিতরে আপনারা যত তাড়াতাড়ি পারেন যদি লেখে আলান, তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারবেন। আলামিন। আল্লাহ আমার ভাই আলামিন 500 টাকা দেবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কে আছেন? 500 1,000। আপনারা কেউ যাইয়েন না, শেষ ভালো যার সব ভালো তার, দোয়া করে তো যাইবেন না। হুজুর চলে আসবে ইনশাল্লাহ, হুজুর দোয়া করবে, তারপরে চলে যাবেন। 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগবে মুনাজাত সহ। আপনারা বসেন, যাবেন না কেউ। আর কে আছেন? 500 1,000 আসেন আর কেউ? এখানে অনেকগুলো যুবক ভাইরা আছে দেখতে পাচ্ছি। প্রতিদিন আপনারা 1,000 টাকা ইনকাম করতেছেন। 500 টাকা কি আল্লাহর জন্য দেওয়া যায় না ভাই? দিনটা এত শক্ত। কারণ দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেয় কে?
আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা আপনার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচাইয়া রাখেন। হেলাল ভাই 500 টাকা। আল্লাহ হেলাল ভাই দিবেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কে আছেন? ইরান প্রবাসী খালিস মিয়া 1000 টাকা। ইরান প্রবাসী খালিস মিয়া সাহেব দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো, জিন্দা মুর্দা মাফ করো। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কে আছেন? কেডা? 500 টাকা। ইয়ানুদ্দিন মিয়ার চাচা ইসাকুল্লাহ সাহেব 500 টাকা। ইসাকুল্লাহ সাহেব দিবেন 500 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কে আছেন? আর কে? তুই যা কি 500 টাকা তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ, আইয়া লাগাইবেন শেষ করে দেব আমরা। তার নাম এখান থেকে কেউ দিয়ে উঠেন না, যে হুজুর আমি দিব 500 টাকা 1000 টাকা। একটা যুবক ভাই বলেন না, এটা তো নগদ দেওয়া লাগবে না, পরবর্তীতে দিবেন। রুজেল হাজী 500 টাকা। সমীর আলী সাহেব, হাজী সমীর আলী সাহেব দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। বলুন আমিন। রুজেল 500 টাকা। রুজেল মিয়া দিবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ কোটি টাকার মালিক বানাও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কেউ আসেননি? আর কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। শায়েখ 500 টাকা। শাইখ মিয়া দিবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর আসেননি কেউ এখানে? এখানে যারা আছে এরা মনে হয় টাকা পয়সা জীবনে আর দেখেন আছে ওকে, আগামী বছর দিবেন না। অনেকে আবার আছে লেখায় লাইছেন হুজুরের কাছে, মনে হয় এটাও হতে পারে। যাক, যারা বাকি আছেন আপনারা 500 টাকা করে দেন না, মাহফিলের মধ্যে আল্লাহর রাস্তায় দিবেন। এটা আখিরাতের জন্য আপনারা রাখবেন। দুনিয়ার মধ্যে তো দোকানে গেলেই 500 শেষ, এটা আর আসবে না। কিন্তু এখানে যা দিবেন, হাসরের ময়দানে যাইয়া উহুদ পাহাড় পরিমাণ যখন নেকি দেখবে তখন আশ্চর্য হয়ে যাবেন। আরে মজিদপুর মাহফিলে বসে 500 টাকা দিয়েছিলাম, এইটার মধ্যে সোয়াবে তো তা যদি আগে জানতাম তাহলে আরো বেশি দিয়ে আসতাম। নগদ তুলবা নিয়ে এসে পরে। আচ্ছা, এখানে হ্যাঁ ইনশাল্লাহ। আর কেউ আসেন না এখানে? 500 1000 ইনশাল্লাহ শেষ করে দেব। আর 2 মিনিট, 2 মিনিটের ভিতরে 1-2 জন বলেন ইনশাল্লাহ শেষ। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা নগদ দিয়ে দেন। যান নগদ কিছু দিয়ে দেন, যে যা পারেন। কেউ আছেন এখানে যে হুজুর আমরা মাহফিলের মধ্যে আল্লাহ রাস্তায় 20 টাকা দেব, 50 টাকা দেব, যে যা পারেন দিয়ে দেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাক্কা আইছে। মারহাবা, মারহাবা বলেন না, মারহাবা বলেন। আমার মা বোনরা বাড়ি থেকে শুই না, ভাবতেছে কিরে আমাদের এলাকার এই পুরুষেরা মাহফিলে গেল, উনারা বলতেছে না কেন? উনারা দেখেন বাইরে থেকে লিস্টি কইরা পাঠিয়ে দিছে। বলেন না আল্লাহু আকবার। আগেও দিছেন উনাদের কাছ থেকে, উনাদের পক্ষ থেকে এখনো আসছে। মুসাম্মদ রেশনা বেগম, উনি দিবেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। তোমার বান্দিরে আবেদা সালেহ হিসাবে কবুল করে নাও। সকলে জবান খুলে পড়ে না আমিন। আরেকজন আছেন আমিনা বেগম, উনি দিবেন 1000 টাকা। সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ তোমার বান্দির সমস্ত মুর্দেগামকে মাফ করে দাও, জিন্দা তারানে খায়াত বাড়াই দাও। সকলে জবান খুলে পড়ে না আমিন। আলেয়া বেগম, উনি দিবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। বলে না আমিন। শাহেলা বেগম, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, কোটি টাকার মালিক বানাও। বলে না আমিন।